নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে আবার সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। সবুজ সবুজ কড়াইশুঁটির ফুলকো ফুলকো লুচি দেখেই জিভে জল আসছে, আনন্দে তাই নাচি। এটা কেবল আমার মনের কথা নয়, আসলে আমরা সবাই লুচি খেতে ভালোবাসি। যদি হয় আবার রঙিন লুচি, তাহলে তো আর কথাই নেই। এই দেখো ধনে পাতা, ইয়া বড় লেজ, শেকড় সহ গাছ তাই টাটকা সতেজ, পাতাগুলো বড় বড়, গন্ধটা বেশ, চলো এবার রান্নাটা করে ফেলি শেষ। এই দেখো এসেছেন কড়াইয়ের শুঁটি, খোসা ছেড়ে আদাগুলো হয়ে কাটাকাটি, লঙ্কা দি বললেন সাবধানে থেকো, ঝালে হাত জ্বালা হবে সেটা মনে রেখো। ধনে পাতা বলে ভাই সাথে আমিও থাকি, সবুজ রং দিতে হবে ভুলে গেলে নাকি। আলোচনা শেষে সবে একজোট হলো, এক এক করে মিক্সি জারে ঢুকে গেল। ধনে পাতা, আদা, লঙ্কা, সবুজ কড়াইশুঁটি, সবার শেষে জিরা দেবী আসলেন গুটি গুটি। গোটা জিরার পিছু পিছু এলেন সাদা নুন, পরিমাণ মতো দিলেই যেন স্বাদ হবে দ্বিগুণ, আরে ভাই স্বাদ হবে দ্বিগুণ। এইবারে সামান্য জল মিশিয়ে পেস্ট করতে হবে ওদের মিক্সি ঘুরিয়ে। যন্ত্রসহ সবজিগুলো ঘুরছে জোরে জোরে, পেশাই হয়ে মিলে মিশে এলো রান্নাঘরে। সবুজ লুচির সবুজ রংটা তৈরি হয়েছে দারুণ, বকবকানি থামিয়ে এবার লুচি কমপ্লিট করুন। উড়িয়ে বাবা, সবাই তো রেগে আগুন, লুচির আটা মেখে ফেলতে তাড়াতাড়ি ভাগুন। প্রয়োজন মতো আটা নিয়ে ফেলেছি, স্বাদ মতো লবণটা ওতে ঢেলেছি, চিনি পাছে দুঃখ পায় ওকেও দিলাম, হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিলাম। মাখামাখি শেষ হলে দাও গ্রিন পেস্ট, সরিষার তেল দিও স্বাদে গন্ধে বেস্ট। আতুতুতু না করে কাতুকুতু দিয়ে আটাদের মন্ডটা নাও গো পাকিয়ে। তো নতুন পুরনো সকল বন্ধুগণ, ছড়া শুনতে শুনতে রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে তো পটাপট লাইক আর ঝপাঝপ সাবস্ক্রাইব মানে ভালোবাসা দিতে ভুলবেন না যেন। এবার সর্বশেষে আসিলেন সুজি মহোদয়, জল জলে আটা যেন বেসামাল না হয়। থেসে থেসে দেবে দেবে বানালাম ডো, তবু গাখানা খড়খড়ে হয়ে গেছে গো। অমসৃণ গা নিয়ে কি বা এলো গেল, শেষ মেশ লুচিগুলো ফুললেই হলো। এবারে বন্ধুগণ, তাল থেকে বল কেটে গোলা পাকালাম, গোল গোল লেচি থেকে লুচি বেললাম। আহা আহা কি বাহার, বেলা এই লুচি, আদর করতে ইচ্ছে জাগে সোনা কুচি পুচি। অবশেষে সাদা তেল কড়াই গরম হলে এক এক করে সবুজ লুচি তেলে গেল চলে। ছ্যাঁকা খেয়ে দেখো ওরা গোঁসা করেছে, অভিমানী গালখানা ফুলিয়ে নিয়েছে। ছান্তা দিদি শান্তভাবে উল্টে দিলেন যখন, কড়াইশুঁটির সবুজ লুচি ভাজা হলো তখন। গরম গরম ফুলকো লুচি খেতে লাগবে বেশ, সবুজ লুচির কীর্তন তবে এখানেই করি শেষ। ও বন্ধুগণ, আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর এইভাবে সবুজ কালারের লুচি বানিয়ে আমার তো খুবই আনন্দ হচ্ছে, আরও বেশি আনন্দ হচ্ছে কেন বন্ধুরা, এই কত কষ্ট, কত যত্ন, কত জোগাড় যন্ত্র করে আমাদের রান্নাবাড়াটি কমপ্লিট করতে হয় বন্ধুরা। আর সেই খাবারটি খেয়ে যখন সবাই ভালো বলে, তৃপ্ত হয়, তখন নিজেদের খুবই ভালো লাগে। আর এখন এই নতুন জগতে এসে আমার মনের ভালোবাসা সবাইয়ের কাছে এইভাবে পৌঁছে দিতে পারছি, সেই জন্য আমার সকল বন্ধুদের সাথে ওয়াইটি প্ল্যাটফর্মকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুগণ, এইভাবে লুচিগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নেব আর ভালোভাবে পরিবেশন করব সুন্দর করে সাজিয়ে। আপনারা সবাই সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন।
প্রতিটি লুচি আসলে এত ভালোভাবে ফুলেছে যে মন চাইছে সবাইকে প্রত্যেকটা লুচি যে টোল টোল হয়ে ফুলেছে দেখাই। সেই জন্য বন্ধুরা আমি আজকে একটু বড় করে নিয়েছি, মানে যতগুলো লুচি ভেজেছি প্রায় প্রতিটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সম্পূর্ণটাই দেখবেন, স্কিপ করবেন না। তো এইভাবেই লুচিটা আসলে ভাজা হবে, সবাই আমরা জানি। তো এরকম ফোলা ফুলের লুচি দেখতে, খাওয়ার থেকে দেখতে তো আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথেও এইভাবে শেয়ার করে নিচ্ছি দেখবার জন্য। তো হয়ে গেল যখন ভাজাভাজি, তখন আমি এইভাবে সাজিয়ে পরিবেশন করেছি। এবার এটা আলুর দম, পনিরের তরকারি বা কোনো ঝোলা গুড়, এই শীতের সময় ঝোলা গুড়, খেজুর গুড় যাকে বলি, সমস্ত রকম তরকারি দিয়ে খেতেই ভালো লাগবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবাইয়ের মন জয় করেছে। তো বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু আজকের এই মনোরম মুখরোচক লুচির রেসিপি কেমন লেগেছে। তো আজকের মতো টাটা, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। ততক্ষণের জন্য আমার চ্যানেলের অন্য রেসিপি দেখুন। থ্যাংক ইউ।